আপনারা উইলিয়াম হান্টারকে চিনেন? উইলিয়াম হান্টার, ডব্লিউ হান্টার, তার একটা বই আছে বিখ্যাত, দ্য ইন্ডিয়ান মুসলমান। পড়ছেন আপনারা? আপনাদের লাইব্রেরিতে অ্যাভেলেবল। হান্টার সাহেব তার বইয়ের ভূমিকায় একটা কথা বলছে শুরুতে, একেবারে শুরুতে। বইটা সে লিখতেছে মূলত যখন আমাদের অন্যতম একজন ভারতবর্ষের বা হিন্দুস্তানের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাই। উনি ইংরেজদের বিরুদ্ধে এত শক্তিশালী একটা আন্দোলন শুরু করছেন যে পুরা ইংরেজ শক্তি কেঁপে গেছে। এবং তিনি শুধুমাত্র আন্দোলনটা যে শুধুমাত্র ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এরকম না, পুরা ভারতবর্ষে এবং আফগানিস্তানের কিছু অঞ্চল নিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে একটা শক্তিশালী আন্দোলন দাঁড়া করছিলেন। তো ইংরেজরা এই আন্দোলন মোকাবেলা করতে খুব হিমশিম খাচ্ছিল। এমন একটা পর্যায়ে গিয়ে তার আন্দোলনটা দমন করতে সক্ষম হয়। বালাকোটের ময়দানে খুব শোচনীয় একটা কি বলা যায়, বিশ্বাসঘাতকতার মাধ্যমে তারা পরাজিত করে। এরপরে হান্টার সাহেব একটা বড় রিপোর্ট লিখছিল ইংরেজ সরকারকে উদ্দেশ্য করে। ইংরেজ সরকাররা জানতে চাচ্ছিল যে এই যে আমরা এত বৃহৎ একটা শক্তি, তাই না, ভারতবর্ষের গোটা জায়গাতে আমাদের কি বলা যায় দখল আছে, তারপরে আমরা কেন এই আন্দোলনটা নির্মূল করতে পারলাম না। তখন সে একটা বিশাল রিপোর্ট লিখছে, দ্য ইন্ডিয়ান মুসলমানস নামে, এটা পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয়। সেখানে ভূমিকাতে সে খুব স্পষ্টভাবেই বলছে যে আমরা যে এই জমিন দখল করছি, আমাদের বিরুদ্ধের সবচেয়ে স্ট্রং প্রতিপক্ষ হচ্ছে মুসলমানরা। কারা? আবার বলেন আপনারা। কে বলছে? খুদ ব্রিটিশ একজন অ্যাডমিনিস্ট্রেটর, যে ব্রিটিশ প্রশাসক, সে বলতেছিল কি, আপনাদের লাইব্রেরিতে বই আছে, আপনারা চেক করবেন, যে আমাদের ইংরেজ শক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তিশালী প্রতিপক্ষকে। হান্টার সাহেব পাশাপাশি আরেকটা কথা বলছে। কি বলছে? আমাদের ইংরেজ শক্তির পক্ষে সবচেয়ে আমরা কাছাকাছি পাইছি শিক্ষিত মার্জিত ভাসুরদের। কাদের? আমি ভাসুর বললাম, আপনারা বুঝে নেবেন, কারণ সব বোঝা